কয়েকটা দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, ভাবতেই পারিনি রোববার বিকেলে সূর্যের দর্শন হবে। গণেশ চতুর্থী সামনেই এসে গেছে, আর প্রতি বছরের মতো এই বছরও আমাদের বাড়িতে পুজোটা হবে। সেই ভেবে দেখি বেলার দিকে আকাশ পরিষ্কার হয়েছে, রোদ্দুর উঠেছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের গণেশের মূর্তি আনতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের গন্তব্য কুমোরটুলি। হ্যাঁ, কলকাতায় থাকি, বাড়িতে মূর্তির পুজো হয়, আর কুমোরটুলি যাব না মূর্তি আনতে, তা তো হয় না। সেই ভেবে আজ রবিবার 24শে আগস্ট বিকেল 4:30-5টার দিকে আমরা আমাদের বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছিলাম কুমোরটুলির উদ্দেশ্যে। কুমোরটুলি পৌঁছে সে কি অদ্ভুত দৃশ্য! একের পর এক গণেশের মূর্তি আলাদা আলাদা স্টেজে আছে, কিছু রং হচ্ছে তো কিছু আপনার প্রায় তৈরি, সঙ্গে মা দুর্গার মূর্তিগুলোও তৈরি। কথাবার্তা বলে জানতে পারলাম যেই মূর্তিগুলো বিদেশে যায় সেগুলো নাকি অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে, আর বাদবাকিগুলো জোর কদমে চলছে প্রস্তুতি। অনেক বিভিন্ন ধরনের, বিভিন্ন সাজের, বিভিন্ন মাপের গণেশ তৈরি হয়েছে এবং বিক্রি হচ্ছে। সেদিন ভিড় ছিল অতুলনীয়। হ্যাঁ, আর দুদিন পরে অর্থাৎ 27শে আগস্ট গণেশ চতুর্থী পড়েছে। কুমোরটুলির প্রতিমা শিল্পীদের হাতের কাজ অদ্ভুত সুন্দর। কত যত্ন করে, কত সময় দিয়ে ওনারা একের পর এক মূর্তি বানান বলুন। সেই দেখছিলাম একটু দাঁড়িয়ে এক ভদ্রলোক তার সৃষ্টিকে একের পর এক ফুটিয়ে তুলছিলেন গণেশ মূর্তির মাধ্যমে। একের পর এক দুর্গা ঠাকুরের প্রতিমা চোখে পড়ছিল, যেগুলো কিছুটা তৈরি হয়ে গেছে, কিছুটা তৈরি হচ্ছে। আর দেখছিলাম কিভাবে রং চলছে গণেশের মূর্তিতে। এই দেখতে দেখতে পৌঁছে গেছিলাম সেই গলিটির মুখে, যেই গলির ভেতরই আমাদের আজকের গন্তব্য, অর্থাৎ যেই গলির ভেতরই সেই দোকানটি যেখানে আমরা আমাদের ঠাকুরের অর্ডার করেছিলাম। হ্যাঁ, দেখুন একের পর এক দোকানে, কিছু জায়গায় আবার সোলার কাজ চলছে, যেগুলো ঠাকুরের গয়না সাজাতে কাজ লাগে, আর একের পর এক অন্য অন্য ধরনের সব অনেক রকম গণেশের মূর্তি চোখে পড়ল। এই বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের দোকানে। আমরা প্রতিবারের মতো এবছরও গণেশের মূর্তি অর্ডার দিয়েছিলাম রথের দিন। হ্যাঁ, রথের দিন এসে অ্যাডভান্স করে মূর্তির কি সাজ হবে তার বর্ণনা দিয়ে চলে গেছিলাম। এই নিয়ে 3 বছর আমাদের মূর্তি এই একই জায়গা থেকে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর মূর্তি বানানেন ওরা। এবার যেই ঠাকুরটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটার ধাঁচ ছিল লালবাগ কা রাজা। হ্যাঁ, যেটা ফেমাস মুম্বাইতে বা মহারাষ্ট্রতে। সেই ধাঁচেই আমাদের এবারের ঠাকুর আমরা অর্ডার দিয়েছি। এই বলতে বলতেই যার অপেক্ষা ছিলাম সে চলে এসেছে। বলুন তো কেমন হয়েছে? বিনায়কা গণপতি গণেশা লালবাগ কা রাজা। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, কমেন্টে জানাবেন। আমাদের খুব পছন্দ হয়েছিল এই সাজ, কালার আমরা সব বলে দিয়েছিলাম দাদাকে যখন আমরা অর্ডার দিতে আসি, আর দাদা সেই হিসেবেই আমাদের মূর্তিটা বানিয়েছেন, সাজিয়েছে। দেখুন পুরো চোখ জুড়ে গেছে। এখান থেকে নিয়ে যাওয়ার আগে পুজো করতে হয়, সেইটাই এখানকার নিয়ম। ঠাকুরের সাথে 21 টাকা চক্ষুদানের জন্য আলাদা করে দিলাম। এই বলতে বলতে এবার ঠাকুরকে তার বাসস্থান বা আমাদের বাসস্থানে নিয়ে যাওয়ার পালা। তাই জন্য অপেক্ষা করতে করতে আরও কয়েকটা ঠাকুর দেখছিলাম এইখানে দাদা যেটা বানিয়েছেন। সেই বলতে বলতে দাদা বললেন যে একটা বিশাল বড় উনি ঠাকুর বানিয়েছেন, সেটা একবার দেখে। কোথায় চললে? সেটা দেখতে চললাম। বড় পিসটা রেডি হচ্ছে, বড় পিসটা দেখছি দাদা তোমাদের। বাহ, এটা নিজেদের গো, এটা কারোর ইয়ে না।
বাহ, এই যে একদম ভেতরে। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা কোথায় যাচ্ছে? তোমাদের এখানে না গড়িয়া গার্ডেন্স? গড়িয়া গার্ডেন্স, গড়িয়াতে। একদান্তা বিনায়কার আজ্ঞা মেনে এবার আমরা ওনাকে নিয়ে বাড়ি চললাম। উনি বলেই দিয়েছিলেন ভালো কমফোর্টেবল গাড়ি না হলে উনি আসবেন না, গাড়ি চেঞ্জ করতে হবে। দুজন ধরে ওনাকে নিয়ে আসলো গলির মুখ অব্দি। আমি তখন বেরিয়ে গেছি গাড়ি আনতে। ম্যাডাম আমাদের বিনায়কার পিছন পিছন আসছেন, আর যারা দুজন হেল্প করছিলেন ঠাকুরটাকে নিয়ে আসার জন্যে, ওনারা গণেশকে দু হাতে ধরে এগিয়ে নিয়ে চলেছেন। টাইমিংটা দেখবেন, সবই ওনার ইচ্ছা। আমরা গলির মুখে উনি পৌঁছতে পৌঁছতে আমিও ঠিক সেই মুহূর্তেই গাড়িটা নিয়ে চলে এসেছি। ওই দেখুন, এক্ষুনি দেখতে পাবেন আমি গাড়িটা নিয়ে চলে আসছি। ওনাকে উইন্ডো সিটটা দিতে হবে পিছনে, না হলে ওনার ঠিক পছন্দ হয় না। সেই মতো ওনার ইচ্ছে পূরণ করে উনি পিছনের উইন্ডো সিটে বসে আনন্দের সাথে বাড়ি যাওয়ার জন্য তৈরি, প্রস্তুত। যে ড্রাইভার দাদা নিয়ে আসছেন উনিও প্রস্তুত, আমি আর না বলার কে বলুন। তাই একসাথে সবাই মিলে এগিয়ে পড়লাম। গন্তব্য ওনার বাসস্থান, আমাদের বাড়ি। বেশ কমফোর্টেবলি এসছেন, আশা করছি খুব একটা অসুবিধা হয়নি ওনার। এই বছর আমাদের বাড়ির গণেশ পুজো ৪র্থ বর্ষ, মানে এর আগে ৩ বছর হয়েছে। প্রাথমিকভাবে গণেশ চতুর্থী আগে শুধু মহারাষ্ট্র বা মুম্বাইতেই হতো। বিগত ৫-৬ বছর ধরে কলকাতাবাসীরাও গণেশ পুজোতে মেতে উঠেছেন। মানে বলতে চাইছি, এখন কিন্তু দেখবেন প্রতিটা পাড়ায় পাড়ায় অ্যাটলিস্ট একটা বা দুটো করে গণেশ পুজো হয়। রবিবার সন্ধে হলে কি হবে, রবীন্দ্র সরণিতে ট্রাফিক ছিল প্রচুর। বেশ আস্তে আস্তে আস্তে, তারপর অটো আর বাইক সব মিলিয়ে যেই রাস্তাটা ২০-২৫ মিনিট লাগার কথা লেগেছিল প্রায় ৪৫ মিনিটের মতো। উনিও দেখতে দেখতে আসছিলেন রাস্তার আশেপাশে ওনার পছন্দের সব দোকান। আসার সময় কয়েক জায়গায় বেশ বড় বড় গণেশ পুজোর প্যান্ডেল দেখলাম। সার্বজনীন দুর্গাপুজোর থেকে কম কোনো মতেই বলা যাবে না। এই দেখতে দেখতে উল্টোডাঙ্গা পৌঁছতে চলেছিলাম। গণেশকে বাড়িতে নিয়ে এসে আরতিটা সারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।